আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা শুনে একটি দলের গায়ে জ্বালা ধরে গেছে, বলছেন আমিনুল হক। এদিকে বাংলাদেশের উন্নয়নের নির্ভরযোগ্য অংশীদার জার্মানি, বলছেন প্রধান উপদেষ্টা। জানাবো, এক কাউয়া পালিয়ে গেছে, নতুন কাউয়াদের আবির্ভাব হয়েছে, বলছেন প্রিন্স। 1.5 মাসে একবারও ভদ্রতার লাইন ক্রস করিনি, বলছেন আসিফ মাহমুদ। এবং সর্বশেষ জানাবো, বিএনপি হয়তো মনে করছে তারা ক্ষমতায় আসবে, বলছেন সাজিস আলম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা শুনে একটি দলের গায়ে জ্বালা ধরে গেছে, বলছেন আমিনুল হক। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে এই ঘোষণায় একটি দলের গায়ে জ্বালা ধরে গেছে। তারা নির্বাচন পেছনে নতুন করে ষড়যন্ত্র শুরু করছে। আমিনুল হক বলেন, পতিত আওয়ামী লীগ থেকে আসা কিছু অসাধু অনৈতিক ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, দখলদারি, লুটপাট ও মব সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বিএনপি কোনো চাঁদাবাজ, দখলদার, লুটরাজ ও মব সৃষ্টিকারীদের প্রশ্রয় দেয় না। যারা এমন কাজে জড়িত তারা বিএনপির কর্মী হতে পারে না। তিনি আরো বলেন, আওয়ামী লীগ গত 17 বছর যা করেছে বিএনপি তা করবে না। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ গড়া একটি গণতান্ত্রিক দল। আমাদের দলের প্রতিটা নেতাকর্মী জুলুম নিপীড়নের মধ্যে দিয়ে পরীক্ষিত এবং সুসংগঠিত। সদস্য নবায়ন কর্মসূচি প্রসঙ্গে আমিনুল হক বলেন, আওয়ামী লীগ দোসর কিংবা স্বৈরাচারের দালালরা যদি সদস্য হয়ে যায় তবে তার দায় নিতে হবে সেই দায়িত্বপ্রাপ্ত সংগঠনকে। আমরা আন্দোলন সংগ্রামে রাজপথে থাকা পরিলক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করব। তৃণমূলভাবে যোগ্য ও নৈতিকভাবে ধীর মানুষকে প্রয়োজনের কথা উল্লেখ করে তিনি বলেন, সামনের দিনগুলো বিএনপির তৃণমূলকে আরো সুসংগঠিত করতে ভালো মানুষ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। বাংলাদেশের উন্নয়নের নির্ভরযোগ্য অংশীদার জার্মানি, বলছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের উন্নয়নের নির্ভরযোগ্য অংশীদার জার্মানি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার রাষ্ট্রদূত স্টসটারকে তার দায়িত্ব সফলভাবে শেষ করার জন্য আন্তরিক অভিনন্দন জানান এবং বাংলাদেশ জার্মানির সম্পর্ক জোরদারে তার অবদানের প্রশংসা করেন। প্রধান উপদেষ্টা বলেন, জার্মানি আমাদের উন্নত যাত্রার নির্ভরযোগ্য অংশীদার। রাষ্ট্রদূত স্টটার বাংলাদেশ তার সময়কাল সম্পর্কে আবেগভরা প্রক্রিয়া ব্যক্ত করে বলেন, আমার কর্মজীবনে অনেক আকর্ষণীয় পোস্টিং ছিল, তবে বাংলাদেশ সত্যি অন্যান্য। বাংলাদেশের মানুষ অতীতপরায়ণ ছিল অপূর্ব। আমি গভীর কৃতজ্ঞ ও শ্রদ্ধা নিয়ে বিদায় নিচ্ছি। তিনি আরো বলেন, বিনিয়োগ সম্মেলন ছিল একটি ভালো উদ্যোগ। আমি বাংলাদেশের জন্য শুভকামনা জানাই এবং আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রক্রিয়া সফল হবে। পাশাপাশি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আমি আশাবাদী। প্রধান উপদেষ্টা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে জার্মানির গুরুত্ব তুলে ধরে বলেন, ইউরোপ বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার হিসেবে জার্মানির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশটির যে অব্যাহত উন্নতির প্রতিযোগিতা দিয়ে সহযোগিতা করছে তা প্রশংসনীয়। তিনি বিশেষভাবে রোহিঙ্গাদের জন্য জার্মানির মানবিক সহায়তার কথা উল্লেখ করেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সংকটময় মুহূর্তে বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় আপনাদের দেশের অব্যাহত সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। প্রধান উপদেষ্টা বলেন, আপনার বিদায়ের পর আমরা আপনার মতামত শুনতে চাই, তা ইতিবাচক হোক অথবা সমালোচনামূলক, কারণ আপনার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা আপনাকে বাংলাদেশের একজন সত্যিকারের বন্ধু হিসেবে বিবেচনা করি। কাউয়া পালিয়ে গেল, নতুন কাউয়াদের আবির্ভাব হয়েছে, বলছেন প্রিন্স। বিএনপি যুগ্ম মহাসচিব প্রিন্স বলেছেন, এক কাউয়া পালিয়ে গেছে, নতুন কাউয়াদের আবির্ভাব হয়েছে। কতিপয় দলের নেতার কণ্ঠে আওয়ামী লীগ নেতাদের বয়ান শোনা যাচ্ছে। নিরপেক্ষ নির্বাচনে বিজয়ী হলে বিএনপি সবাইকে নিয়ে দেশ পরিচালনা করতে চায়, কিন্তু 2-3টি দল বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়িয়ে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করছে। তিনি বলেন, বিগত 15 বছর আওয়ামী লীগ প্রশাসনের নির্বাচনের পার্টনার হয়ে পতিত ফ্যাসিস্টবাদের বাতাস দিয়ে একটি দল বিএনপির বিরুদ্ধে অসংলগ্ন বক্তব্য দিয়েছে। সেই লক্ষ্যে সবাইকে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিএনপির প্রতি জনগণের প্রত্যাশা অনেক এবং
একই সাথে বিএনপির দায় দায়িত্বও অনেক রয়েছে, অনেক চ্যালেঞ্জ ও শঙ্কাও। তিনি বলেন, নির্বাচনে বিজয় হলে জনপ্রিয়তা ধরে রেখে জনপ্রত্যাশা ও অঙ্গীকার বাস্তবায়ন করতে সকলকে প্রস্তুত থাকতে হবে। নেতাকর্মীদের গায়ে কলঙ্কের কাজ যেন না লাগে এবং কেউ যাতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার না করতে পারে সেই দিকে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান বিএনপির এই যুগ্ম মহাসচিব। তিনি ত্যাগ ও নিঃস্বার্থ জনসেবার মানসিকতা নিয়ে নেতাকর্মীদের রাজনৈতিক করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের মন জয় করতে হবে, জনগণের আস্থা ও সমর্থন অক্ষুণ্ণ রেখে কাজ করা যাবে না। তিনি ঘরে ঘরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে সালাম পৌঁছে দিতে ধানের শীষ পক্ষে প্রচারণা শুরু করারও আহ্বান জানান। 1.5 মাসে একবারও ভদ্রতার লাইন ক্রস করেনি বলছেন আসিফ মাহমুদ। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, এত নোংরামি করার পরেও গত 1.5 মাসে একবারের জন্য ভদ্রতার লাইন ক্রস করেনি, একবারও ব্যক্তিকে আক্রমণ করেনি কিংবা ছোট করে কোনো কথা বলেনি। আমরা লড়াই, রাজপথ, রাজনৈতিক পথ চলা কিংবা পরিবার কেউ আমাকে এই শিক্ষা দেয়নি। আমি ধৈর্য ধরেছি, জবাব দিইনি বলে এইসব অন্যায় জবাবদিহিতা থেকে যাবে এমন না। পোস্টে আসিফ মাহমুদ প্রশ্ন করে বলেন, অকারণে আমার ছবিতে জুতা মারার জন্য কেন ক্ষমা চেয়েছে? গুজবকে কেন্দ্র করে আমার পিতাকে চালচল বলে স্লোগান দেওয়ার জন্য কেউ ক্ষমা চেয়েছে? শুরুতেই সরকার পক্ষ থেকে সমাধান চেষ্টা যারা দপ্তরকে প্রত্যাখ্যান করেছেন এবং ভোগান্তির জন্য দায়ী তারা ক্ষমা চেয়েছে। নগর ভবন বন্ধ হয়েছে, 1 কোটির বেশি নগরবাসীকে কষ্ট দেওয়ার জন্য কেউ ক্ষমা চেয়েছে? নগর ভবন দখলকে কেন্দ্র করে নেতাকর্মীদের সংঘর্ষ এবং আহত হওয়ার ঘটনায় কেউ ক্ষমা চেয়েছে? আসিফ মাহমুদ আরো বলেন, ইশাক হোসেনের বক্তব্য অনুযায়ী উপদেষ্টা পরিষদের সম্মিলিত সিদ্ধান্তের জন্য আমাকে বারবার ব্যক্তিগতভাবে আক্রমণ, আমার পরিবারকে আক্রমণ, জবাব করার স্লোগান দেওয়া সহ অব্যাহত মানহানির জন্য কেউ ক্ষমা চেয়েছে। কিন্তু আমাকে ক্ষমা চাইতে হবে, কারণ আমি বলেছি কয়েকজন নেতাকে প্রচারণার এই আন্দোলন হয়েছে। আমি সত্যি বলেছি, এই সত্যি যে বলেছি এটাই তিনি জানান। তাকে যে ট্র্যাপে ফেলা হচ্ছে, ফর এ বেটার নেগোসিয়েশন ব্যবহার করা হয়েছে তা তিনি ভালো করেই জানেন এবং আমার পরিচিত একাধিক ব্যক্তির কাছে স্বীকারও করেছেন। বিএনপি হয়তো মনে করেছে তারা ক্ষমতায় আসবে বলছেন সাজিদ আলম। প্রধানমন্ত্রীর মেয়াদ ও এনসিসির প্রশ্নে বিএনপি যে শর্ত দিয়েছে তাতে দেশের চেয়ে দলের স্বার্থ বেশি প্রাধান্য পাওয়ার চিত্র ফুটে উঠেছে বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সাজিদ আলম। তার এই কথার মাধ্যমে বোঝা যাচ্ছে যে বিএনপি মনে করে যে তারা ক্ষমতায় আসবে। রাষ্ট্রের সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেওয়ার জন্য সংগঠিত কাউন্সিল যেমন নির্বাচন কমিশন, পিএসসি, দুদক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান কিংবা সদস্য নিয়োগের ক্ষেত্রে এই কাউন্সিল কাজ করবে। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, রাষ্ট্রপতি, প্রতিনিধি দল সহ কয়েকজন সদস্য মিলে এই কাউন্সিল গঠিত হবে। ফলে এমন গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে রাষ্ট্রকে একটি দলের কাছে জিম্মি করার সুযোগ কমে আসবে। বিরোধী দলের মতামত দেওয়ার ক্ষেত্র তৈরি হবে, সিদ্ধান্তের ভারসাম্য আসবে, দলীয় অনুগত প্রদর্শনকারী ব্যক্তির চেয়ে অধিক যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তির প্রাধান্য পাওয়ার সুযোগ তৈরি হবে। চাইলেই যাকে তাকে বসিয়ে নির্বাচন জাকাতি করা, দুদককে কাজে লাগে অর্থ সম্পদ লুটপাট করা কিংবা পিএসসিকে প্রভাবিত করে দলীয় লিস্ট থেকে সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগ করা সম্ভব হবে না। আমরা যদি বাংলাদেশের সিস্টেমগুলো প্রকৃত সংস্কারের কথা বলি তাহলে সকল ক্ষেত্রে সম্ভব না হলেও এই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো নিয়োগে অবশ্যই এনসিসি কিংবা যে কোনো নামের এমন কাউন্সিলের মাধ্যমে হওয়া উচিত। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।